আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। গ্রীষ্মকালে গ্রামের মানুষের আম কাঁঠাল ছাড়া দিনটা তো চিন্তাও করা যায় না। তো তেমনই একটা দিন শুরু হয়েছে। সকালবেলা আম কাঁঠাল নিয়েই দিনটা শুরু হয়েছে। সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছে বস্তাবন্দি অনেক আম। আর এই আমগুলো এখন আমি আলাদা আলাদা করে ঘরে ঘরে দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখেছি সেগুলো আলাদা করে নিয়েছি, আচার দেব। আর পাকাগুলো আলাদা করে রেখে দিয়েছি। ঝুড়িতে যেগুলো রাখা হয়েছে সেগুলো সবগুলো দিয়ে আচার দেওয়া হয়েছে। আর এখানে এক ঝুড়ি ভর্তি রেখেছি, এগুলো শুধু পাকা আম। এখানে একটা বাঁশের ঝুড়িতে উপরে পলিথিন দিয়ে তারপর আমগুলো রাখা হয়েছে, যেন আমের ভেতরের কষ বা রস কিছু আর ফ্লোরে না পড়ে, ফ্লোরটা নষ্ট হতে না পারে সেই জন্য। ঝুড়িটার নিচে একটু শক্ত শক্ত আমগুলো রেখেছি, আর এর উপরে রেখেছি পাকা আর নরম তুলতুলে আমগুলো, যেগুলো নিচে রাখলে একেবারে গলে যাবে, সেগুলো উপরে রেখেছি। আর এখানে আরও বস্তাবন্দি করা হয়েছে আরও কিছু আম। তো বাড়িতে মেহমান আসলে যেহেতু একটু কাজের চাপ বেশি থাকে, তাই সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। আর তারপরে এই আচারের ঝামেলা করা হয়েছে, তাই তারপরের দিন আচারগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন বয়মে রাখবো, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই। আর এখন আচারগুলোকে বয়মে রেখে দিব। এখানে খুব বেশি তেল দিয়ে আচার দেওয়া হয়নি। তেলের আচার খেতে খুব একটা ভালো লাগে না, আর এত তেল স্বাস্থ্যকর না, সেই জন্য আলাদা করে তেল না দিয়ে অল্প তেল দিয়ে আচারগুলো বানানো হয়েছে। আর তার সাথে আছে আমের মোরব্বা। এর আগেও আমের মোরব্বা বানানো হয়েছিল, সেগুলো দেখানোর আগে শেষ হয়ে গেছে, আর তাই আবার আজকে বানিয়ে নেওয়া হয়েছে। এই আচারগুলো এক্ষুনি বয়মে ভরে তারপর খুব ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, কারণ এর আগেও আচার বানানো হয়েছিল, সেগুলো বাহিরেই রয়ে গেছে। এতগুলো আচার একসাথে বাহিরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। আর এই আচারগুলো ফ্রিজে রাখতে রাখতে প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলেই আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রতিদিন আমার এ ধরনের ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সবশেষে আমার ভিডিওটি আপনার কাছে সব মিলে কেমন লেগেছে, আমার ভিডিওটি দেখা শেষে আমার ভিডিওর নিচে ছোট্ট একটি কমেন্ট করে আসবেন যে আপনার কাছে ভিডিওটি দেখতে কেমন লেগেছে। আর সকালবেলা একটু যে অন্যান্য কাজ ছিল সেগুলো তো করে নিলাম, আপনারা দেখলেনই। আর এরপর এসেছি ছেলেকে খাওয়ানোর জন্য আজকে একটা চাপড়ি বানিয়ে নিয়েছি। আর এভাবে ও রুটি বা চাপড়ি দিয়ে আম দিয়ে খেতে বেশ ভালোই পছন্দ করছে দেখলাম, আর তাই ওকে ঝটপট খাওয়ানোর জন্য আজকে ঝটপট এই নাস্তার আয়োজন। আপনারা কেউ কি এভাবে খেতে পছন্দ করেন কিনা, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এত সুখের মাঝে এখন দেখাচ্ছি একটা দুঃখের খবর। সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার পুরনো মাছটির সাথে নতুন কিছু মাছ যোগ হয়েছে। আর সেই নতুন মাছ দেখে আমি বা আমার ছেলে দুজনে ভীষণ খুশি, আর তার সাথে এই মাছটিও বেশ হাসি খুশি আর আনন্দের সাথেই চলছে ফিরছে। মানে খুব বেশি আসলে নড়াচড়া করছিল, সেই কারণে মনে হচ্ছিল মাছটি বেশ ভালোই আছে। কিন্তু সেদিন হঠাৎ করে দেখলাম যে মাছটা মরে নিচে পড়ে আছে, দেখে ভীষণ খারাপ লাগছিল। আর এটাই হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে সবচেয়ে সুন্দর মাছ ছিল, যে কারণে আরও বেশি খারাপ লাগছে।
আমি তো কষ্ট পেয়েছি, তবে আমার ছেলে দেখে আমার চেয়ে আরও বেশি কষ্ট পেয়েছে। আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতন না। কেউ কোনো কিছু খুব শখ করে খুব ভালোবেসে দেখবেন বাসায় রাখলে সেটা যদি কোনো সমস্যা হয় বা মরে যায়, তাহলে যে কী পরিমাণে কষ্ট লাগে সেটা শুধু সেই জানে, অন্য কেউ বুঝতে পারবে না। তো এর পরের দিন চলে এসেছিলাম বাবার বাড়ি, আর বাবার বাড়িতে এসে তারপর সাথে সাথে লেগে পড়েছি আম পাড়ার জন্য। আর দেখেন এখানে আমি কত আম পেড়ে নিচ্ছি। আসলে আম তো পারছি, যেগুলো উপরে পড়ছে সেগুলো বেশ ভালোই কুড়িয়ে নিতে পারছি, তবে যেগুলো পানিতে পড়ছে সেগুলো তো আর নেওয়া যাচ্ছে না। আর আম পাড়তে পারতে এরই মাঝে চলে এসেছে বৃষ্টি। বৃষ্টি আমাদের বলছে যে তোমরা আর আম পেরো না, এখন তাড়াতাড়ি ঘরে যাও। আর ঘরে চলে এসেছি। এর পরের দিন মা ধান সিদ্ধ করেছে সকাল সকাল, তো এখানে একটু কাজকর্ম করছি। আশা আছে যে খুব রোদ উঠবে, ধানগুলো খুব সুন্দর শুকিয়ে যাবে। তো সব সময় তো আর আশা মতন সেই কাজগুলো হয় না, তো আজকেও হয়েছে আমাদের সেই দশা। ধানগুলো সকালবেলা রোদে দেওয়া হয়েছিল, খুব ভালো ছলবলা রোদ উঠেছে, কিন্তু কিছুটা সময় পর দুপুর সকাল গড়িয়ে দুপুর আসতে আসতে দেখা গেল যে একেবারে বৃষ্টিতে মেঘাচ্ছন্ন আকাশ। এরপর একেবারে খুব বৃষ্টি হলো। আর বৃষ্টি কি শুধু খুব বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আসলে এবছরে এত বৃষ্টি হয়নি। বৃষ্টির আনন্দ উপভোগ করতে গিয়ে আবার একটু সাজাও পেতে হয়, আর আমিও তাই পেয়েছি। বৃষ্টির আনন্দ উপভোগ করার জন্য নেমে পড়েছিলাম বৃষ্টিতে ভিজার জন্য। আর বৃষ্টিতে ভিজে গলার কি অবস্থা হয়েছে সেটা তো বুঝতেই পারছেন, কথা বলা যাচ্ছে না, আর গলাটা একেবারেই বসে গেছে। সেটা কণ্ঠ শুনেই আপনারা অনেকেই বুঝতে পারবেন। এই ঝড় বৃষ্টির রাতে খুদের ভাত খেতে কার না ভালো লাগে। আর তাই আমরাও আজকে বসে গেছি গরম গরম খুদের ভাত, ভর্তা, আর হচ্ছে যেহেতু আমের সময় তাই আচার না হলে তো চলবেই না। ভর্তা আচার দিয়ে খুদের ভাত খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।